এইরকম বক্তা কি বাংলাদেশে নাই? হাজার হাজার মানুষ তার ওয়াজ শুনতেছে, তার টুটি চাইপা কেউ ধরে নাই যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মানুষের পাওয়ার কিছুই নাই, এমনকি আল্লাহর নবীও দিতে পারবে না, আর দিতে পারে শুধুমাত্র আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, এটা সম্পূর্ণ শিরকিয়াত কথা। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবে, কিন্তু একটা গুনাহ মাফ করবে না, সেটা হলো শিরক। জোরে বলে সেটার নাম কি? আজকে আমাদের বাংলাদেশে শিরক নাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা কথা? চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। হ্যাঁ, তাহলে ঘুম ভাঙবে। এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই আমল করেন। এমন একটা চাচা দিয়েছিল যার নাম হলো আবু তালেব। তিনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এমনভাবে লালন পালন করেছেন, আমার যে বাপ নাই এটা আমি কোনোদিন বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন না কেন? অথচ এই ভালো মানুষটা এত ভালো কাজ করার পরেও আল্লাহ তাকে জাহান্নাম দিবে, কারণ একটাই, তার আমল ভালো, ঈমান নাই। যেরকম কি নাই? আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নেই। মুসলমান আছে কিন্তু ঈমান নাই। হ্যাঁ, ঈমান ছাড়া মুসলমান দেখায়। হুজুর দেখতেছেন না, হুজুর দেখতেছেন না, ওটা আমার জায়গা হুজুর। ওই সাইটে ওটা আমার ভাইয়ের, ওই সাইটে যা দেখতেছেন আমার বাপ চাচার। এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওর টাকা দিয়ে ঘর বানায় দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওটাই হলো ফেরাউনের বাংলাদেশ, ওটাই হলো ফেরাউনের বাংলাদেশ। যেই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, যেই দেশে আল্লাহর কোরআনী শিক্ষার চাইতে গরিব কোনো শিক্ষা নাই, কোনো এমপির বেটা, কোনো মন্ত্রীর বেটা, কোনো বাংলাদেশের বড় নেতার ছেলে, ডিজিএসপির ছেলে মাথায় পাগড়ি পড়তে পারে না, যাই পরে তারা সাধারণ ঘরের সন্তান। জোরে কোন কথা ঠিক না? এখন শোনেন, বর্তমানে যত শিক্ষা আছে সবচাইতে গরিবী শিক্ষার নাম কি? কথা কয় না কেন? আল্লাহর কোরআন কোন? ইসলাম না, আল্লাহর কোরআন। যেই কোরআনের প্রথম শব্দ হলো ইকরা। ইকরা মানে পড়ুন। তাফসিরে অনেক তাফসিরে লেখছে নবী বলেছে আনাবে কারি, আমি পড়তে পারি না। কিন্তু ইমাম গাজ্জালি ইহরুল উলুমউদ্দিন, তিনি হলেন দার্শনিক, তিনি বলেছেন রাসূল বলেছেন আমি পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, আল্লাহ নবী বললেন পড়ব না। জিবরাইল বললেন হুজুর কেন পড়বেন না? বলে আগে আমাকে জানতে হবে পড়ার ধরন কি। খালি পড়তে বললেই পড়ব না, আগে জানতে হবে পড়ার সাইজ কি। পড়ার একটা সাইজ নাই, যেরকম আছে না নাই? ক্লাস 2-এ পড়ে ব্যাগ কান্দ দিয়ে খাড়া হয়ে ব্যাকা করে মুততেছে, মানে প্যান্টের ফাঁক দিয়ে বার করে ব্যাকা করে পেশাব করতেছে। পরে জিজ্ঞেস করলাম কে রে পাগল, বসে থেকে পেশাব কর। কোন ক্লাসে পড়িস? বলে ক্লাস 2-এ পড়ি। তো কেমনি পেশাব করা লাগে তোর স্যার তোকে শেখায়নি? ও তখন বলে চাচা যে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। দাঁড়ায় পেশাব করা হলো পশুর চরিত্র, জানোয়ারের চরিত্র। ওই জানোয়ারের কাছে গিয়ে কেউ ভালো শিক্ষা পাবে না। ধরে কথা কর না। আর এই মাদ্রাসায় গিয়ে সকালবেলা দেখেন পেশাব করতেছে, দেখেন
যাদের মাথার পাগড়ি দিলাম এরা কোরআন শরীফ ধরার আগেই জানে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কখনোই স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবে। জোরে কোন কথা ঠিক কি না? আগে পবিত্র হও তারপরে কোরআন ধরো, এত সোজা না। ফেরেশতা জিবরাইল বলতেছেন, রাসূলুল্লাহ পড়ুন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক। জোরে কান সুবহানাল্লাহ। সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী বলেন আমার কোনো আপত্তি নাই, আমি কেবলমাত্র আল্লাহর শিক্ষাটাই গ্রহণ করতে চাই। যেই নবীর শাফাতে জান্নাতে যাবেন, যেই নবীকে সাইয়েদনা বলে শ্রেষ্ঠ নেতা গ্রহণ করলেন, আজকে সেই নবীর শিক্ষাকে গ্রহণ না করে সেই বিধর্মীদের কালচারকে গ্রহণ করলেন। আর মরার সময় মুসলমান হয়ে কবর যাবেন, এটা মামা বাড়ি না। ইসলাম হলো আমল করার ব্যাপার। জোরে কোন ঠিক কিনা? এক নম্বর হলো ঈমান। জোরে কোন এক নম্বর কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে স্বীকারোক্তি দেওয়া লাগবে। দুই নম্বর হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি কেউ ঈমানকে একবার ঢুকাইবার পারে, তার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেড়ে যাবে। আজকে ফিলিস্তিনের মুসলমানের কাছে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? ওরা যদি আল্লাহ বলে, আল্লাহ আব্রাহা বাদশাকে তুমি তয়রান আবাবিল পাখি দিয়ে ধ্বংস করলে, তোমারই তো ঘর বাইতুল মুকাদ্দাস, ইসরায়েলের ইহুদিকে ধ্বংস করতে আসতেছে, তুমি পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করো। এ কথা তারা বলে বসে নাই, বরং তারা ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর একজন ফিলিস্তিনের মা বলেছে পৃথিবীর সমস্ত মা তাদের সন্তান জন্ম দেয়, আর আমরা একটা করে মুজাহিদ জন্ম দেই। জোরে কান সুবহানাল্লাহ। আজকে দেখতেছেন ফিলিস্তিনের রক্ত, কিন্তু রক্ত থাকবে না। একদিন ওই রক্তের উপর দিয়ে মুসলমানদের বিজয় শুরু হবে। জোরে কান কথা ঠিক কিনা? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান আসবে, তখন ওই লোকটা পুলিশ ধরার চিন্তা করবে না, আজরাইল ধরার চিন্তা করবে। জোরে কান কথা ঠিক কিনা? আজকে আমাদের অনেক মর্দে মুজাহিদ পুলিশের ভয়ে আলুর বাড়ি ঘুম পাড়তেছে, বাঁশাড়ার মধ্যে ঘুম পাড়তেছে। কার ভয়ে? পুলিশের ভয়ে। আজরাইল এসে খাড়া হচ্ছে একজন ওই লুকাবার যায় মরিছে, ওর কাছে পুলিশ হচ্ছে না আজরাইল এসে বলতে চ যাই। তুই কে ভাই? তোর তো পুলিশের পোশাক নাই, তুই কে রে? আমার কোথায় নিয়ে যাবো? জেলখানায়? না 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 না, আমার নাম হলো আজরাইল। হায় হায়, পুলিশের ভয়ে আজরাইল ধরার চিন্তাই আমার নাই। আজকে আমাদের বাংলাদেশে ফাঁসি নিয়ে মানুষ চিন্তা করে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু নিজে যে মরবে এই চিন্তা একবারও করে না। জোরে কোন কথা ঠিক না? ফাঁসির তারিখ আছে মিয়া, মরার কোনো তারিখ নাই। মরার কোনো তারিখ নাই। তারিখ আছে? যে কোনো সময় যদি মৃত্যু হয়, তাহলে আপনি ঈমান নিয়ে মরবেন না বেঈমান হয়ে মরবেন? ঈমান নিয়ে যদি মরতে চান, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়াআমিলুস সালিহাত। না, ঈমানের এখনো পুরোপুরি ব্যাখ্যা হয়নি। 3 নম্বর হচ্ছে আমল বিল আরকান। আমি যে ঈমানদার, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আর সূরা আসরের 2 নম্বর পয়েন্ট হলো ওয়াআমিলুস সালিহাত। ওয়াআমিলুস সালিহাত বুঝেন কি আমল? সৎ আমল। সলেহ শব্দের অর্থ হলো সংশোধন। এমন আমল করা লাগবে যে আমলটা সংশোধিত আমল, ওই ভেজাল চলবে না। ভেজাল হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, আহলে হাদিস। কি রে, একজন এটি হাত বাঁধে, একজন এটি বাঁধতেছে, একজন দোয়াল্লিন, একজন জোয়াল্লিন। এখন যায় আর কয় কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক। এই জন্য আল্লাহ বলেছে অত ভেজাল টেজাল চলবে না, সংশোধিত আমল। যে আমলের উপরে দলিল আছে। ধরে এখন কি আছে, কথা কয় না কেন? আমলের দলিল লাগবে, লাগবে না? আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কিভাবে রুকু করবেন, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা দলিল আছে না? না, কথা কন না কেন? আছে না? নাই? হ্যাঁ, যাই যা বুঝাই সেটাই বুঝলে চলবে না।
আগে বুঝতে হবে আমার আমলটা ঠিক হচ্ছে কিনা। ওয়ামিলুস সালিহা, নেক আমল। নেক আমল যদি আমরা করতে চাই, সব পরিবেশে নেক আমল করা যায় না। একটা দৃষ্টান্ত দেই, আপনারা শোনেন তাহলে বুঝবেন। চাচা ঘুম ধরছে নাকি? একটা দৃষ্টান্ত দেই। আপনি মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ পড়বেন, আপনার নিয়ত ভালো না খারাপ? জোরে কন। কিন্তু মসজিদটা আপনার বাড়ি থেকে হলো 100 গজ দূরে। 100 গজ দূরে মসজিদে গিয়ে আপনি জোহরের নামাজ জামাতে আদায় করবেন, কিন্তু 100 গজের মধ্যে আপনি 2টা বেপর্দা নারী দেখলেন। আপনি দেখবার স্নান নাই, তারপরও চোখত পড়ছে। কারণ বেপর্দা নারীরা পুরুষ মানুষ দেখলে খুব একটা শরম করে না, মনে হয় পুরুষের গাও ঘেঁষে যাবি। তোর এখন কথা ঠিক কিনা? আমার এক ওয়াজ আমি বলছি, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি, তারা ব্রয়লার হ্যাঁ, আর দেশি মুরগি, পর্দানিশী নারী যারা দেশি মুরগি, তারা দেখবেন দেশি মুরগিকে আপনি ধরে পারবেন না, আপনার কাছে আসবে না। যখন দৌড় মারবে আপনি তাকায় দেখবেন আদ্রা মাদ্রা সব ফৌরা দিয়ে ঢাকা। ধরে কোন কথা ঠিক কিনা? আর ব্রয়লার মুরগি খেলে আপনার পাশে ঘুরঘুর করবে, আপনি তাকায় দেখবেন আদ্রা ফাদ্রা সব বাড়ি করে লাল করে বাড়ি করে থসে। আমাদের বাংলাদেশের রাস্তায় রাস্তায় এরকম কিছু ব্রয়লার মুরগি মার্কা মেয়ে মানুষ আছে না নাই? ধরে কোন আছে না নাই? আপনি দেখবার চান নাই, তারপরও আপনার চোখত পড়িছে। এখন কি করবেন? এখন কি করবেন? একটা পোকা পড়লে, শোনাই, একটা পোকা পড়লে, মশা পড়লে আমরা তুলতে পারি, এরকম চোখটা না তুলালেই না তুলি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বেপর্দা নারী যদি চোখত পড়ে, তাহলে কি দিয়ে তুলবেন? আপনি সামনে কাতারে এসে নিয়ত করলেন। নিয়ত করা, আমি কিন্তু নিয়ত পড়ার কথা বলতেছি না। নয়তন উসাল্লা লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতুল আসর না, সালাতুল জোহর, এগুলো একটাও নিয়ত না। নিয়ত করা লাগবে, নিয়ত পড়ার কথা কোনো জায়গা নাই। আপনি যখন ওযু করছেন, মসজিদ দিকে রওনা দিয়েছেন, তখন আপনার নিয়ত হয়ে গেছে। ধরে কোন ঠিক কিনা? কেবলামুখী হয়ে হাত বাঁধে আপনি, চোখ আছে সেজদার দিকে, মুখ আছে কাবার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনারা বলেন নামাজ হবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা যাবে দৌড়ে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান নামে দিয়া সরওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়া না, নামাজ ধরা লাগবে। আকিমুস সালাত, জোরে কোন ঠিক? নামাজ ধরা লাগবে। এখন এই নামাজ ধরিছে, কি দেখলাম রে? আপনার বলেন নামাজ হবে? কথা কয় নামাজ হবে। এই জন্যই তো আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আর ওয়াইতাল্লিল ইউকাযুবিদ্দিন, ধর্মের নামে কারা মিথ্যাবাদী। এখানে কয়েকটা কথা আছে, দেখবেন ভোটের আগে মাথায় টুপি দিয়া সুন্নতি লেবাস নিয়ে মানুষের কাছে এসে বলে, ভাই গরিবের বন্ধু সমাজ সেবক, একটা দোয়া চাই। বুঝবেন হলো ধর্মের নামে মিথ্যাবাদী, এই ধর্ম পালন করে না, ভোট নেওয়ার জন্য ধর্ম সাজিয়েছে। তোর এখন ঠিক কিনা? 1 নম্বর টাউট বাটপার এরা, খুব খেয়াল করবেন। মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে, কিন্তু রাস্তায় কি দেখলো? তাহলে এখন কি করা লাগবে? নেক আমল করবার গেলে, নেক আমল করবার গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। যেই পরিবেশে মেয়েরা রাস্তায় আসবে না, যদিও আসে ব্রয়লার মুরগি হয়ে আসবে না, তারা পর্দানিশী নারী হয়ে আসবে। আমি দেখবার চাইলেও দেখা যাবে না। দেখবার চাইলেও দেখা, এই জনগণ, দেখবার চাইলেও দেখা যাবে না। পর্দানিশী নারী যদি রাস্তা দিয়ে যায়, আমি খালি তাকাচ্ছি, কিছুই দেখা যায় না রে, কিছুই দেখা যায় না রে। তাহলে আমার মা বোনেরা রাস্তায় পর্দা নিয়ে আসবে, এইটা বর্তমান সরকারের আইন হবে না। এইটা চালু করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর কোরআনের আইন চালু করবার গেলে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা সংবিধান লাগবে।
আজকে যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, সূরা আসর থেকে বলবো আমি, আপনারা বলেন তো এই কোরআনের চাইতে সুন্দর সংবিধান এই দুনিয়াতে আর আছে? আছে? দুই জুতে আসর দরজার যা বুকে থাওয়া মারতেছে, জুতে আসর। আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। দুই জুতা চোর, 500 জন মুসল্লি মসজিদে, ওরা সিনা টান করা বলতেছে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে, খালি সিনা ছোটাগুলো দরজার চেয়ে গেছে। বর্তমান বাংলাদেশে মানুষের আইন দিয়া রাষ্ট্র চলার কারণে চোর ডাকাতের মোশান বেড়ে গেছে। জোরে খান কথা ঠিক না? বরকত থাবায় আমার চিনিস, আমি কার দল করি? আমার দল এখন ক্ষমতা আছে। কেউ যদি বলে আমার দল ক্ষমতায়, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে। মুশরিক, কারণ কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে সর্বসাকুল্যে আমার আল্লাহ সব সময়। অহু আলা কুল্লি শাইইন কাদির। তা আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আপনি ক্ষমতা দেন তাহলে বোঝা থাকবে আপনি মুশরিক। ছোট্ট দুটো আয়াত আমি বলি, আপনারা শোনেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কে? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। আহসান আগে বললো আমিলুস সলিহা, আর এখানে বলা হচ্ছে আহসান। আচ্ছা বলেন তো, এখানে আমিলুস সলিহা না বলে আহসানু আমালা বলার কারণ কি? না জানলে বলবেন জানি না। হ্যাঁ, এর আগে একটা বলছি দিনক আল্লাহ বাদ দেয় শুধু মানুষকে ক্ষতির মধ্যে ফেলানোর কারণ কি? আপনারা বলছেন জানি না। জোরে কোন ঠিক কি না? আর একবার বললেন আমিলুস সলিহা আর আহসানু আমালা। আহসান মানে সুন্দর, আহসান মানে কি? রাসূলের দুইটা নাতি ছিল হাসান হোসাইন। এখানে হাসান হোসাইন আহসান, খুব খেয়াল করবেন। তো সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে না? কতক্ষণ লাগবে কি লাগবে না? সুন্দর একটা পরিবেশকে আপনি এমনি এমনি বানাবেন? সুন্দর একটা সমাজ লাগবে না? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান এমনি এমনি হবে? সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেরকম মদিনার যায়, আমি কেমন এক দোকানদারকে বলছি ভাই আসল জয়তুনের তেল দেন। দোকানদার আমার দিকে রক্তের মন চোখ করে, আর কর্মচারী বলতেছে মান্না ফুল হারাম। কর্মচারী এসে আমার মারলো ধাক্কা, আমি এক ধাক্কায় দোকান থেকে বাইরে আসলাম। আমি কইলাম কে রে আসল কইলাম, আমরা ধাক্কা দেবার করে দিল। বাংলাদেশের একজন লোককে বললাম ভাই বহুদিন হলে মদিনাত আছেন, এ কথা বলার পরে ধাক্কা দিল কেন? বলে হুজুর দোকানদার বুঝবার পারছে আপনি নকল দেশের লোক, কারণ নকল দেশের লোক না হলে আসল যাবে না। হুজুর আপনি যেই দেশে বাস করেন সেই দেশ হলো ভেজাল দেশ। জোরে কোন কি দেশ? আর যেই দেশে জৈতুনের তেল চাইছেন এটা হলো আসল দেশ, কারণ মদিনায় আল্লাহর কোরআন চলে। বাংলাদেশে কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআনের সমাজ চলে না। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো তাহলে আমাদের চরিত্র কেমন সুন্দর হতো। ওয়া আমিলুস সলিহা বোঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, একটা দুইটা দেশ না, ৯৬টা দেশের খলিফা, নাম হলো তার হযরত ওমর। ওর নাম কি? ছদ্মবেশী আল্লাহর কোরআন। এই যে কোরআন ওয়াজ শুনতে আইছেন, এই কোরআন দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমাকে অত্যন্ত খিদা লাগছে, আমার উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বললেন, হাসো কেন? হাসার কারণ হলো তুমি দুধ চাইলে তোমাকে দুধ দেব, আগে জানতে হবে তোমার পরিচয় কি। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যদি পরিচয় দেই তাহলে ছদ্মবেশে আমি কীভাবে আল্লাহর কোরআন দেখব? রাখাল বলতে তোমার পরিচয় দাও। এমন সময় আল্লাহর কোরআন
বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি হযরত ওমর না, তোমার আসল পরিচয় তোমার অর্ধপৃথিবীর খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার আসল পরিচয় আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, মুস্কি মুস্কি হাসো কেন? বলে, মুস্কি মুস্কি হাসার কারণ হলো তুমি আসল মুসলমান না নকল মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমানকে উকিল বলতেছে, উকিল যে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না। আসামি খালি মুচকে মুচকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো এইরকম তিনজনকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? একটা হলো বঙ্গবন্ধু শেখুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতার থাকতে যারা মরে যায় তাদের কাছে কোনো মুসলমান প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক না? তুমি কেমন মুসলমান মিয়া? রাখাল বলতে হতো মোরকে কেমন মুসলমান? তুমি কার কাছে দুধ চাইলে? এই তুমি কার কাছে দুধ চাইলে? ওমর ফারুক চোখের পানি বের করে আর বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুলটা ধরতে পারবে। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত তোমার চোখের পানি বের করে বলে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তৌবা করো। তৌবা ধরে কোন কি? তৌবা শব্দের অর্থ কি? এই যুবকের, এই যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের নামাজ আসার আগেই যদি আপনাকে মৃত্যু হয়, কত মুসলমান জানাজা করলে আপনারা জান্নাতে যাবেন? এটা কথা কয় না, আমার কথা কি বুঝতেছেন না? মাগরিব আর এশার নামাজ যারা না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর নামাজ আসার আগেই মরে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এই হিসাবে আমি যে বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি কাফের। কারা কারা বললো না খালি কান ফেলে দেখবেন তো বুঝবেন ওরা এশা আর মাগরিব পড়েনি। আজকে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে, নাম দিছে মডেল মসজিদ। এক নেতা আমারে কইছে, হুজুর আপনার ওয়াজে এত কথা কন, প্রধানমন্ত্রী এই মসজিদ বানানোর কথাটা কবেন তো? 564টা মসজিদ বানাচ্ছে। এতগুলো মসজিদ পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক বানায়নি যেটা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। জোরে কোন ঠিক কিনা? আসলে আমাদের প্রধানমন্ত্রী মসজিদ এমনি এমনি বানাচ্ছে না মুসল্লি বাড়ানোর জন্যে? আমি কমপক্ষে 8-10টা মডেল মসজিদে নামাজ পড়ছি, একটা মসজিদে মুসল্লি নাই। এই জন্য আল্লাহ বলেছে মসজিদ বানানোর আগে মুসল্লি বানাও। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কাউকে মুসলমানের মধ্যে যদি ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপরে ওভারব্রিজ করা, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ করা। এগুলো নম্বর হতে পারে, তবে 1 নম্বর না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি বাংলাদেশের যুবকেরা নামাজ পড়তো, এরা জীবনেও আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হতো না। আপনারা জানেন ইসরায়েলি ইহুদি, এই শোনেন কথা ভালো করে শুনবেন, ইসরায়েলি ইহুদিরা যে মুসলমানকে হত্যা করতেছে, সেই ইসরায়েল তোমার মেসি সাপোর্ট করছে, সেই ইসরায়েল তোমার নেইমার সাপোর্ট করছে। তুমি রাত জায়গা জায়গা মুসলমানের রক্ত চুষো যারা, তাদের খেলা দেখো, তোমার লজ্জা করে না? এই তোমার লজ্জা করে না? রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, আর সালাত খায়রুন নাম শোনার সাথে সাথে এই শালা ঘুমে গেছে।
এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছে যুবকদেরকে যদি ভালো করার চাও, অশ্লীল ভিডিও দেখা থেকে যদি ভালো রাখতে চাও, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। ওমর ফারুক তওবা করলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তোমার তওবা হয়নি, বরং আমি তোমাকে তওবা পড়াই। ওমর ফারুক চমক করছে, কি কয় রে? বলে তুই মূর্খ। ওমর ফারুক বলেন, আমি মূর্খ কেমনে হলাম? বলে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, এ হলো সবচাইতে বড় মূর্খ। আপনারা আজ থেকে কার কাছে যাবেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই শোনেন, চাওয়ার ব্যাপারে খুবই সতর্ক হলে ভাই, যার তার কাছে চাওয়া যাবে না। আমি 2011 সালে জান্নাতুল বাকির মধ্যে যাই হাত তুলছি, বুঝলেন? আমি তো জানি না হাত তুলবে দিবি না, বাংলাদেশের তুলে অভ্যাস আছে। প্রথম যাই এরকম হাত তুলতি, ওরে বাবা রে, এক পুলিশ এসে আমার হাতের ওপর লাঠি দিয়ে বলতেছে, মামনু মামনু কুল্লু হারাম। আরে বেশি কথা কয় না, এই দুটাই কয়। হাত যদি তুলবার চান তাহলে কার কাছে তোলা লাগবে? আরো জোরে কান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল হযরত ওমরকে নতুন করে তওবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। তওবা করার পরে হযরত ওমর বলতেছে, রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে তওবা করার পরে তুমি মুনাফিক হয়ে গেলে। ওমর চমকে উঠছে, কে রে? তওবা করার পরে মুনাফিক কেমনে হলো? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখনই রাখাল কইছ, তখন শুনে নাও, মালিক ছাড়া রাখালের কাছে আল্লাহর হস্তে চাইয়াও কোনো লাভ হবে না। দিবি কেউ? আমি টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে পাবনার এক লোক এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকাটা খুব কড়কড়া। আমি পকেটে থেকে বললাম, কি দোয়া ভাই? কারণ বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 বের করে দিলাম। বলে, হুজুর আপনি এটা কি করেন? 200 টাকা দিলেন কেন? আমি বললাম, তুইও যা মতে। বলে কেমনে? বলে, আমাকে আল্লাহ পর পর 3টা মেয়ে দিছে। আমার দোয়া যদি কবুল হইতো তাহলে আমার বইয়ের পেটে তো একটা পুত্র হতো। আমার দোয়াতে যদি আমার বইয়ের পেটে একটা পুত্র না হয়, তোর বইয়েরটা হবে না। তো বলতে হতো, তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওর যেই টাকা দিছি মারছে দৌড়। কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যার বেটা চাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে নয়। পাইতে যদি চাও, যিনি দিবার পারে তারই কাছে চাও। জোরে কর কথা, ঠিক না? রাখাল বলে, পথিক ও আমিলুস সালিহা, নেক আমল কারে কয় বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে তুমি উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দেওয়ার হুকুম দাও, তোমার আকাল উট আর দুম্বা চড়াই। ওমর ফারুক বললেন, আকাল ভাই, অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো, তুমি হযরত ওমরকে চিনো? এই তুমি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা, এরকম ব্যবসায়ীরা প্রস্তাব তুমি দিবার পারত না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার ভাই, তুমি আমার ঘুষ দিছ। আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা খাবা? আর রাশিয়াল মুরতাসি কেলা হুমা ফিন্নার। হ্যাঁ, ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, তা আসলেই তো তাই। এই বুড়া বয়সে ধরা খাওয়ার কি দরকার? চলো আমরা গোপনে কাম সারি। গোপনে দরজা জানলা বন্ধ করে গেলে সমানে মারি নাকি? গোপনে কাম সারি, গোপনে।
ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়া আমি তোমাকে 2টা দিরহাম দিব আর তুমি আমাকে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলে? রাখাল চোখের পানি বের করে বলে পথিক রে, যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। কে দেখতে পায়? আরো জোরে কোন? একটা বিশ্বাস যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশ দুর্নীতির দেশ হতে পারতো না। জোরে কোন কথা ঠিক না? একটা বিশ্বাস। ওমর ফারুক মারছে দৌড়, ওমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে যায় নামাজ দিছে, আল্লাহকে বলতেছে আল্লাহ, আল্লাহ তোমার কোরআন কত সুন্দর। আজকে আমি রাখালের ভিতরে দেখলাম তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস প্রত্যেকটা মানুষের কলিজায় চলে আসবে। প্রত্যেকটা মানুষের কলিজায় কোন বিশ্বাস? কেউ না দেখলেও কে দেখতেছে? কথা কন না সবাই, কেউ না দেখলেও। রাখাল পিছন থেকে বলতেছে যতই কান্দ, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলতেছে রাখাল ভাই, উটের দুধের দরকার আমার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে, এখান থেকে অত্যন্ত গুরুত্ব কথা মনোযোগ দিয়ে শুনবেন, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস এনে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই এর বিনিময়ে কি চাহিদা? দেখছেন বিনিময় আছে না নাই? আজকে মুফতি আমির হামজা জেল থেকে মুক্ত হয়েছে। আপনারা জানেন যে 30 মাস তাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। ওকে এক পুলিশ জিজ্ঞাসা করেছিল, আমির হামজা ভাই আপনার চাহিদা কি? আপনার বাড়িতে কাঁদতেছে, 27 বছরের বউ জানলাতে রাত পোয়ায়, আপনার চাহিদা কি? 50 বছর কোরআনের তাফসীর করে এত বছর জেলখানায় বন্দি থাকেন, হুজুর আপনার চাহিদা কি? আজকে ফিলিস্তিন মুসলমান ইসরায়েল দ্বারা হত্যা হচ্ছে, এইভাবে রক্ত দেওয়ার পিছনে আপনাদের চাহিদা কি? চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে এই রাতে আরামের খেতা বালিশ, আরামের ল্যাপটপ বাদ দিয়ে এই নিয়ম পাড়ার মাহফিলে ঘন্টার পর ঘন্টা খেলের উপরে বসে আছেন, আপনাদের চাহিদা কি? এই চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমনি এমনি নাকি? আজকে আপনাদের কি চাহিদা? সামিনা সামিনা নাকি? সামিনা সামিনা, শুনবো শুনবো, আল্লাহ কাই সামিনা আতানা, খালি শুনলে হবে না, এইটা গ্রহণ করা লাগবে। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনেন, আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রাখাল আল্লাহর কোরআন তেলাওয়াত করে উমরকে বলতেছে আমার চাহিদা হলো 2টা। জোরে কোন কয়টা? 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, মহামানব হযরত উমরকে এক নজর দেখা। আমি দুনিয়াতে বড় আশা করেছি মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখব, যে উমর আল্লাহর কোরআন চালানোর কারণে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি। ওই মহামানবকে খালি একটা বার যদি দেখতে পাইতাম ভাই, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরো করতো। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন আখিরাতে হাসানা, দুনিয়ার আমার আরেকটা চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব তখন আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। জোরে কোন কি দেয়? তাহলে রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা। জোরে কোন কি নেতা? ভালো নেতা দেখা। আপনাদের চাহিদা কি? দুটা চাহিদা লাগবে রে পাগলা। এই সমাজ দিয়ে তুমি তো জান্নাত পাবা না। জান্নাত পাবার গেলে আল্লাহর কোরআনের সমাজ আনতে হবে, আর কোরআনের সমাজ আনতে গেলে ভুয়া নেতা চলবে না, আসল নেতার দরকার। জোরে কোন কথা ঠিক করে কথা কন না? তাহলে রাখালের 1 নম্বর চাহিদা হলো
মহামানব হযরত ওমরকে এক নজর দেখা, এই কারণে ওমরকে দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে আমার মতন দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে জায়গা দেয়। সুবহানাল্লাহ। আর 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাখালকে যেন জান্নাত দেয়। তোমার দৌড়ে এসে আমার দিকে তাকান, দৌড়ে এসে 3 বার রাখালের হাতে চুমা খাচ্ছে। কয়বার? রাখাল কয় পাগলা নাকি রে, আমার হাতে চুমা দেওয়ার কারণ কি? বলে চুমা দেওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত পাবা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান। নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এর প্রতি যারা ইস্তেকাম থেকেছে, কোরআন অনুযায়ী চলেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়া আবশিরু বিল জান্নাহ। এটা আমার কথা না, আল্লাহর কথা। তো মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? সুবহানাল্লাহ কও। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে, না হেসে সুবহানাল্লাহ কও। রাখাল বলতেছে বাকির কথা সহজে বলতে পারলে, মরার পরে জান্নাত পাবো, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? মরে গেলে জান্নাত পাবো, এ কথা ভালোই কও। টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস। টাকা দিল 20, ব্যস্ত দিয়ে 20। টাকা দিল 1000। এরকম দোয়া বক্তারা করে কি করে না? একটা গরিব মানুষ 20 টাকা দিছে, বক্তার ওদিকে খেয়ালই নেই। একটা সুদারু 2000 টাকা দিয়ে, ওরে বাবা রে। কি মনে করতেছেন? আপনি যদি তাকবীর দেন, দোয়া করেন, সবগুলো করা লাগবে। কেন 10,000 কি রে? 10,000 কি? কারো কাছে 10,000 টাকা কিছুই না, আবার কারো কাছে 10 টাকা অনেক কিছু। ধরে কম ঠিক কিনা? যাদের কাছে 10 টাকা অনেক কিছু, ওরা যদি 10 টাকা দান করে, ওদের দানটা আল্লাহর কাছে পছন্দ। ধরে কম ঠিক কিনা ভাইজান? মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো, যে রাখাল আমাকে তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। না না, ওমরকে দেখবার চাই। যদি বলি ভাই তুমি যে ওমরকে দেখবা চাও, সেটা আমি রে। যেই মানে এমনি এমনি তো তওবা পড়াছে। ধরে কোন কি পড়াছে? মুনাফিক করছে, ভণ্ড করছে, তাই আমি ওমর রে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিন মিন হাসানা। জোরে কর সুবহানাল্লাহ। ভাইজান, যখন ডাইরেক্ট বলা যাবে না, ডাইরেক্ট বলা যখন যাবে না, তখন হিকমত অবলম্বন করা লাগবে ভাই। তাও দিনের দাওয়াত দেওয়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কি আমার না আল্লাহ? তো বর্তমানে ডাইরেক্ট বলা যাবে না। ডাইরেক্ট বললে, আমি টাঙ্গাইলে এক মাহফিল ওয়াজ করতেছি, পাশে মেয়েরা বসাছে, বুঝলেন, খালি হইচই করে। মেয়েদের কণ্ঠ পর পুরুষের জন্য শোনা হারাম। ওয়াজ শুনবার সে ধরে ধরে কথা বলেন, মা আপনাদের কথা আমরা শুনবার পাই, আপনাদের পর্দা খেলাফ হয়ে যাচ্ছে। এই কথা সেই বলছি। এক মেয়ে মানুষ এক স্লিপ দিছে আমার কাছে, হুজুর মেয়েরা জোরে কথা বললে, পুরুষেরা শুনলে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি? এই ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম, এটা যদি ডাইরেক্ট মারি, তাহলে আমার টাঙ্গাইল থেকে বগুড়া যাওয়া লাগবে না, যৌবনের এই পরে সাইজ করবে। জোরে কোন ঠিক করে? আল্লাহর কোরআন বলতেছে, যেখানে ডাইরেক্ট বলার পরিবেশ নাই, সেখানে অ্যাঙ্গেলে মারতে, অ্যাঙ্গেলে মারতে। এটা হলো হেকমতের মার। ধরেন কিসের মার? আমি বগুড়া থেকে আইছি, আপনাদের শাখাটাই জীবনের প্রথম। আপনার মনে করছেন এমনি এমনি যাবো? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া আমিলুস সালিহাত পরে আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক। মামুনুল হক, আজিজুল হক, কুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বউলিয়া ধরা পড়লে সাংবাদিক কয় কাবিন আছে,
আর শাকিব খান বিয়া ছাড়াই খালি বাচ্চার জন্ম দিচ্ছে। 2 বছর পর পর পর্দার নায়িকার এসে কয় এটা শাকিব খানের বেটা। একটা পুলিশক ধরল না। এত বড় লুচ্চা 90% মুসলমানের দেশে নায়কগিরি করতেছে আর বাংলার আলেমদেরকে জেলখানার মধ্যে ভরতেছে। এইটা সহ্য সবাই করলেও নায়েবে রাসূলরা সহ্য করবে না। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দা ওয়াতাওয়াসাবিল হক, হক কথা বলতেই হবে। তবে ডাইরেক্ট যদি বলা না যায় অ্যাঙ্গেলে বাদ দেওয়া লাগবে। ওমর ফারুক ডাইরেক্ট না বলে ডাইরেক্ট উমর এটা বললে তো হার্ট ফিল করবে। এখন ওমর ফারুক বললেন, রাখাল ভাই সত্যিই যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে পড়তে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা নামাজ পড়াইতেছে, ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এটা কি ডাইরেক্ট হলো? এটা অ্যাঙ্গেল হলো। অ্যাঙ্গেল ধরো না, আমার ভাই অ্যাঙ্গেলে হলো।